চিত্রনায়ক ফেরদৌসের জীবন কাহিনী। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি 1972 সালের 7 জুন কুমিল্লার তিতাসে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে খড়ি। 90-এর দশকের শুরুতে বড় বড় কিছু ফ্যাশন শোতে অংশ নেন তিনি। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতার বিষয়ে পড়াশোনা করেছেন। 1997 সালে ছটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন নায়ক ফেরদৌস আহমেদ। সালমান শাহের মৃত্যুর পর গল্পে কিছুটা পরিবর্তন এনে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন ছটকু আহমেদ। এরপর 1998 সালে অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমার চায়না ছবির মধ্য দিয়ে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর 1998 সালে যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টিতে অভিনয় করে তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মিট্টি নামের একটি বলিউডের হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। 2003 সালের 9 ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন নায়ক ফেরদৌস আহমেদ। বর্তমানে তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলে নুজহাত ফেরদৌস ও মেয়ে নুজরান ফেরদৌস। 2007 সালে মৌসুমীর বিপরীতে খায়রুল সুন্দরী সিনেমায় অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। বর্তমানে বাংলাদেশ এবং কলকাতায় ব্যাপক জনপ্রিয় ফেরদৌস আহমেদ। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ASDwebs.com-এ।